কি নাম? রাবিতা ইসলাম। আচ্ছা, আপনাদের তো লাল সবুজ শাড়ি পরে দেখতেছি আসছেন আজকে। এক কথায় জানতে চাবো, যদি বলেন যে দেশপ্রেম কি, যদি ছোট করে বলেন এক কথায়। দেশের প্রতি ভালোবাসাই তো দেশপ্রেম। আমি তো মুখ দিয়ে বলি সবাই দেশকে ভালোবাসি। না, সেটা আমি জানি না, তবে মনে হয় যে যেটা আসলে আমরা মন থেকে ধারণ করি, মন থেকে ধারণ করা বলেই দেখেন যে এত দেরি হয়ে গেছে রোদের মধ্যেও আমরা আসলে ফুলটা দেওয়ার জন্যই আমরা এখনো অপেক্ষা করছি। সেটা আসলে মনের ব্যাপার, আসলে এটা তো আসলে বাইরে থেকে দেখে কাউকে বোঝার বিষয় নয়। আপনি কি মনে করেন দেশপ্রেম কি? দেশপ্রেম আসলে মায়ের দেশ, আমার দেশ, দেশকে খুব ভালোবাসি। দেশকে খুব ভালোবাসি। আপনি কি মনে করেন দেশপ্রেম কি? আসলে দেশ আমার, আমি যেমন আমার শরীরের যত্ন করি, শরীরটাকে কিভাবে ভালো রাখবো ওইভাবে যেমন যত্ন করি, কিন্তু এই দেশটাকে ভালো রাখার জন্য যা যা করার সেটা যদি আমি করি এবং অন্যকে করতে সহায়তা করি, সেটাই আমার মনে হয় দেশপ্রেম। গুড। দেশপ্রেম কি, আপনি কি মনে করেন? দেশের প্রতি ভালোবাসা। দেশের প্রতি ভালোবাসা। আন্টি, আপনি কি মনে করেন দেশপ্রেম কি? দেশপ্রেম মানে আমার মাতৃভূমি, স্বাধীন দেশ, স্বাধীন দেশে আমি স্বাধীন মানুষ, স্বাধীনভাবে ভালোবাসি, এটাই আমি মনে করি দেশপ্রেম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, যাই হোক, আপনারা দেশপ্রেম আমরা যদি সংক্ষেপে বলি, এই যে আপু ভালো, ও আপনি বলবেন? আচ্ছা বলেন দেশপ্রেম। এই 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের যে অর্জিত স্বাধীনতা, এই যে আমি অনুভব করি যে আমার একটা দেশ আছে, এই দেশের মানুষ, এই যে আমার অনুভূতি, সেটাই আমার কাছে দেশপ্রেমিক। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা সবাই যদি সংক্ষেপে বলি, বুঝছেন, সেটা হলো এই যে প্রত্যেকটা মানুষ, আপনি আমি, প্রত্যেকের জায়গায় যদি আমরা সৎ থাকি, কিচ্ছু করার দরকার নাই। আপনার জায়গায় আপনি সৎ থাকেন, আমার জায়গায় আমি সৎ থাকি, এটাই দেশপ্রেম। কিন্তু আমি সৎ না, আমি যেখানে চাকরি করি বা ব্যবসা করি সেখানে আমি অসৎ, এখানে এসে ফুল দিলাম বা লাল সবুজের পতাকা মাথায় বাঁধে ঘুরলাম, হ্যাঁ, এটা হলো দেখানো। কিন্তু প্রত্যেকটা বৈষম্যহীন একটা দেশ চাই, আপনি আমি সৎ থাকলে, আপনার জায়গায় আপনি সৎ, আমার জায়গায় আমি সৎ, তাহলে কোনো কিছুই থাকবে না, একদম সমাধান। প্রত্যেকটা মানুষ যদি আমরা সৎ থাকি, এটাই দেশপ্রেম। ওকে, থ্যাংক ইউ। মাহবুবা আক্তার তিশা। আচ্ছা, এক কথায় যদি জানতে চাই দেশপ্রেম কি বলো তো? দেশপ্রেম হলো দেশের জন্য সেবা করা, আর দেশের যেন কোনো ক্ষতি না হয় আমরা সেই দিকে খেয়াল রাখবো। হ্যাঁ, আপনি কি মনে করেন দেশপ্রেম কি? দেশপ্রেমটা হচ্ছে, আমি আমার নিজের ইয়েতে যা বলতে চাই, দেশপ্রেম হচ্ছে দেশের মানুষকে ভালোবাসা এবং তাদেরকে সেবা করা। মানুষকে ভালোবাসা। আপনি কি মনে করেন দেশপ্রেম? দেশপ্রেম হচ্ছে দেশের মানুষকে ভালোবাসা, মানুষের সেবা করা, তাদেরকে ভালোবাসা। আপনি কি মনে করেন দেশপ্রেম কি? দেশপ্রেম মানে হচ্ছে দেশের প্রতি ভালোবাসা বা হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা, আমরা মানুষের প্রতি ভালোবাসা, মানুষের পাশে দাঁড়ানো, এটাই দেশপ্রেম। আচ্ছা, যাই হোক, অনেকে অনেক কিছু বলছেন। দেশপ্রেম আমরা যদি এক কথা বলতে চাই, দেশপ্রেম হইল যার যার স্থানে, আপনার স্থানে আপনি, আমার স্থানে আমি যদি সৎ থাকি, কোনো কিছু করার দরকার নাই, আপনি আমি সৎ থাকি, এটাই দেশপ্রেম। একটা অসৎ মানুষ কোনোদিন দেশপ্রেমিক হইতে পারে না। মনে করেন আমি একজন অসৎ লোক, আমি আবার আরেকজন মানুষকে ভালোবাসলেও কি হইব, আর না বাসলেও কি হবে? যারা টাকা পাচার করে তারাও তো এখানে ফুল দিতে আসছে না? যারা অন্যের জমি দখল করতেছে তারা দেখবেন এখানে আরও বেশি আইছে ফুল টুল নিয়া, চান্দাবাজি করেও দেখা যায় যে ফুল টুল কিনে নিয়ে আইছে চান্দা উড়াইয়া। তাই আসল দেশপ্রেম হইল প্রত্যেকটা মানুষ আমরা যার যার স্থানে আমরা সৎ থাকি, এটাই হলো দেশপ্রেম। যাতে আপনার দ্বারা যেন আপনার পাশের মানুষটা ক্ষতিগ্রস্ত না হয়, কিচ্ছু করার দরকার নাই, আপনি সৎভাবে চলেন, এটাই দেশপ্রেম। ঠিক আছে না? জি। ওকে, থ্যাংক ইউ। কি নাম আপনার? আমার নাম রমিজউদ্দিন আহমেদ। আচ্ছা, আপনার কাছ থেকে যদি আমি সংক্ষেপে জানতে চাই, এক কথায় দেশপ্রেম কি? দেশপ্রেম মানে সম্মান জানানো, শ্রদ্ধা জানানো আর ভালোবাসা। একজন অসৎ মানুষও তো এসে সম্মান জানাইতে পারে। সেটা তো থাকবেই, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে আমাদের দেশকে ভালোবাসা থেকে। ভালোবাসাটা কিভাবে আমরা প্রকাশ করবো? আমরা যারা আপনাদের জুনিয়র বাচ্চারা, আজকের যে বাচ্চা, তাদেরকে কি করতে বলবেন যে তারা কিভাবে দেশকে ভালোবাসে? না, তাদের প্রথম কাজ হলো যে মানসিক প্রস্তুতি নেওয়া, যে দেশ আমার জন্মভূমি, এই জন্মভূমিকে সম্মান দিতে হবে, শ্রদ্ধা করতে হবে, সর্বোপরি ভালোবাসতে হবে। মানে এক কথায় যদি যার যার স্থানে আমরা সৎ থাকি, এটাই তো দেশপ্রেম, তাই না? একজন অসৎ মানুষ কি দেশপ্রেমিক হইতে পারে?
অনেক তো আছে, এমন আছে চাঁদাবাজি করে ওই ফুল টুল কিনে নিয়ে সেইখানে ফুল দিতে আছে, এরকম লোক না সেটা কাম্য না, থাকতে পারে না। সেটা কাম্য সে না। কোনোদিন এই দেশের দেশপ্রেমিক হয়, তার দ্বারা তো দেশের ক্ষতিই হচ্ছে। না সেটা নিশ্চয়ই কাম্য না। সৎ থাকতে হবে, তাই তো? অবশ্যই অবশ্যই মানুষের আমাদের যার যার স্থানে সৎ থাকতে হবে। সিনসিয়ার থাকতে হবে, স্বচ্ছ থাকতে হবে। কি নাম তোমার? আদিল বলো তো দেশপ্রেম, দেশপ্রেম কি বলতে পারবা? বলবা যে প্রত্যেকটা মানুষ যার যার স্থানে সৎ থাকলে এটাই দেশকে ভালোবাসা। আমি দেশকে ভালোবাসি। ভালোবাসি হ্যাঁ, আমি দেশকে ভালোবাসি। আমি দেশকে ভালোবাসি ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি নাম আপনার? আমার নাম মাহবুবুস সালেকিন। কল আসছে। আচ্ছা, আপনার কাছ থেকে যদি আমি সংক্ষেপে জানতে চাই যে দেশপ্রেম কি, এই ভবিষ্যৎ প্রজন্মকে কি এরা কিভাবে দেশকে ভালোবাসবে, সংক্ষেপে বলুন। দেশ হলে দেশের